এবার আমায় তাড়াতাড়ি এই পুষ্পগন্ধার ফুলটাকে নিয়ে নিতে হবে। আরে বাহ, এই পুষ্পগন্ধার ফুলটা কত সুন্দর! আরে আবার জলের উপরে চলে এলাম। আরে আমি তো ভুলেই গেছিলাম যে এই ঝিলে হালকা জিনিস জলের তলায় চলে যায় আর ভারী জিনিস জলের উপরে ভাসে। আর সেই জন্যই বেলুনটা ফাটতেই আমি জলের উপরে চলে এলাম। কিন্তু কিন্তু ফুলটাকে নেওয়ার জন্য তো আমাকে বেলুনের বাইরে আসতেই হবে, না হলে কি করে? মনে হচ্ছে একই সঙ্গে আমায় বেলুনটা ফাটিয়ে ওই পুষ্পগন্ধার ফুলটাকে নিয়ে নিতে হবে। আরও একবার চেষ্টা করছি। এই এই সমুদ্রের জীবটা তো আমার দিকে এগিয়ে আসছে। এ খুবই ভয়ঙ্কর হতে পারে। এবার আমায় তাড়াতাড়ি এই ফুলটাকে নিয়ে এখান থেকে বেরোতে হবে। এবার কি করব? এই জীবটাকে বশ কি করে করব? হ্যাঁ, আমায় একে আঘাত করতে হবে। না, কোনো জীবকে আঘাত করা একদমই ঠিক নয়। এটা হলো মনোবিভোর আতর। এই আতর লাগানোর সাথে সাথেই মনের ক্রোধ মিলিয়ে যায় আর মন খুশিতে ভরে ওঠে। হ্যাঁ, হতে পারে সেটার সাহায্যে এও শান্ত হয়ে যাবে। হ্যাঁ, আমি পুষ্পগন্ধার ফুলটাও পেয়ে গেছি। এবার আমাকে তাড়াতাড়ি পরিলোকে যেতে হবে, যাতে পরীরা পবিত্র মাটি আর পুষ্পগন্ধার ফুল দিয়ে বাচ্চাদের ঠিক করার প্রলেপটা বানাতে পারে। রানী পরি, বালিঘড়ির রং একদম বদলে গেছে।
তার মানে বাল্বের পুষ্পগন্ধা ফুল নিয়ে আসতে সফল হয়েছে। হ্যাঁ কেশপরি, আলোকভেদী পরী, বিদ্যুৎ পরী, তোমরা দুজন ঔষধালয়ে যাও আর ঔষধ পরীকে বলো প্রস্তুত থাকতে। যখনই বালবীর ফিরবে আমাদের পবিত্র মাটি আর পুষ্পগন্ধা ফুলের প্রলেপ বানাতে হবে। আর এই কাজটা সম্পূর্ণ করার জন্য আমাদের হাতে সময় কিন্তু খুবই কম। আজ্ঞে রানী পরি। রানীপরি, আপনি কি এখনো ভয়ঙ্কর পরীকে নিয়ে চিন্তিত? আপনি চিন্তা করবেন না রানী পরি, ভয়ঙ্কর পরি তো এখনো পর্যন্ত কিছু করেনি। আর যদি একবার বালবীর চলে আসে তাহলে ও তো আর কিছু করতেই পারবে না। সব ঠিক হয়ে যাবে রানী পরি। হ্যাঁ হ্যাঁ রানীপরি, আর চিন্তা করার কোনো কারণ নেই। পরীরা, তোমাদের কথা একেবারে ঠিক, কিন্তু যতক্ষণ পৃথিবী লোকের বাচ্চারা পবিত্র মাটি আর পুষ্পগন্ধার প্রলেপ দিয়ে সেরে না উঠছে ততক্ষণ আমি নিশ্চিন্ত হতে পারবো না। এই রানী পরী আসলে খুবই চালাক, কিন্তু ওর চালাকি আমার সামনে কিছুতেই চলবে না। আমি সবাইকে বোকা বানিয়েছি। বোকা। এবার এই কফিনে বন্দি মহাশক্তি জাগ্রত হয়েই উঠবে। বাহ পরিভয়ঙ্কর, বাহ করেছেন আপনি এইবার, দারুণ চমৎকার। দেখুন আসছে ওই বালবীর পবিত্র মাটি আর পুষ্পগন্ধার ফুলটা নিয়ে। অসাধারণ বালবীর, অসাধারণ। আজ প্রথমবার আমি তোমার প্রশংসা করছি, কারণ অজান্তে হলেও তুমি আজ এই প্রথমবার অসতের শক্তিকে আরো শক্তিশালী করে তুলেছ। আছে সেসব ঠিক, ওই পবিত্র মাটি আর পুষ্পগন্ধার ফুল আনছে যেটা বালবীর নিজের সাথে করে, দেবেও সেটা পরীদেরকে। নেবেন কি করে আপনি সেই জিনিসগুলোকে পরীদের থেকে? আর ছাড়া ওই জিনিসগুলোকে করবেন কিভাবে জীবিত আপনি এই মহাশক্তিকে? বলুন আমাকে বিস্তারিত ভাবে। আমি সেটাও চিন্তা ভাবনা করে নিয়েছি। কি সেই চিন্তা ভাবনা? পরীরা ওই প্রলেপ বানাবে আর ডুবা ডুবা এক সেই প্রলেপ আমার কাছে নিয়ে আসবে। ডুবা ডুবা এক? পরিভয়ঙ্কর আত্মীয় নাকি কোনো আপনারা যে শুনবে আপনার কথা? আরে হলো পরিলোকের সৎ আর ভালো সেবক। ডুবা ডুবা এক তো আমার কথা শুনবে না, কিন্তু তুমি তো শুনবে, তাই কি? না? মানে বুঝতে পারলে না? একদমই না। এসো তোমাকে বুঝিয়ে দিচ্ছি। বস, এখন এই উইকটাকে আধ ঘন্টার আগে কোনো মতেই খোলা যাবে না। আর আর কিছুক্ষণ পরে স্কুলও ছুটি হয়ে যাবে। তুমি বরঞ্চ একটা কাজ করো, আজ বাড়িতে যাও আর কালকে আবার স্কুলে এন্ট্রি নেবে। না, মন্টু দ্য গ্রেটেস্ট লেখা নিয়ে আজকের কাজ কালকে করে না। আমি স্কুলে আজকেই যাব। কিন্তু কিভাবে বস? তুই এখানেই বস, আমি আসছি এক্ষুনি। মনে হয় বস পুরো পাগল হয়ে গেছে। ওর বাবার কাছে সাইকাইট্রিস্টের নাম্বার আছে তো? না থাকলে দিয়ে দেবো। আরে এই মন্টু বসো না, কখন বলে গেছে আর এখনো আসেনি। এক্সকিউজ মি।
তুমি কি আমাকে কুশলের ঠিকানাটা বলতে পারবে গো? আমি কুশল, বলো। আজকে স্কুলে যাওনি কেন? এখানে কি করছো তুমি? এই জলের ট্যাঙ্কি, তোর কি তাতে? চল ভাগ। তুমি আমাকে জলের ট্যাঙ্কি বললে? হ্যাঁ বলেছি তো। দুষ্টু। তুই আমায় মারলি? তুই মেয়ে বলে তোকে ছেড়ে দিলাম। যদি তুই ছেলে হতিস না তাহলে তাহলে কি? তোকে না আমি আরেকবার বল। তাহলে কি? বস, মন্টু বস। বস, তোমায় পুরো হিরোইন লাগছে। ওই তোতাটা একদম ঠিক বলছিল, তুমি মন্টু থেকে মোনা হয়ে গেছো। খবরদার, আবার যদি মোনা বলে ডাকিস। চল স্কুলে যাওয়া যাক এবার। আমি এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করেই ছাড়বো। চল না। মানব, মানব, ঘুমিও না মানব। মেহের ওঠ না। বাচ্চারা, এই বোকা ডুবা ডুবা পাঁচ বলছে আমাকে যে ও আমায় কোলে তুলবে আর হাওয়ায় নাকি ছুড়ে দেবে। আমি তোকে হাওয়ায় ছুড়ে দেব? দেখতে আমি ছোট, কিন্তু আমি শক্তিশালী। আচ্ছা, হোস তুই যদি শক্তিশালী তাহলে দেখা উঠিয়ে প্রথমে আমার শুধু একটা পা। জানি না আজকে তুই কি করে হয়ে গেলি এতটা ভারী, কিন্তু ভেঙে দেবো আমি তোর সমস্ত অহংকার। না না না, আরে ডুবা ডুবা পাঁচ, করে দাও আমাকে আগের মতো লম্বা। না 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 না। ডুবা ডুবা পাঁচ, বানিয়ে দেবে এবার আমাকে ইঁদুর নাকি? মেরে মেরে এই হাতুড়িটা হয়ে গেছে আমার ভুল। করে দাও আগের মতো আমায় লম্বা। ইয়ে! ডুবা ডুবা পাঁচ, আরে বানিয়ে কেন দিলে আমায় তাল গাছের মতো লম্বা? হয়ে গেছে ভুল আমার, এবার করে দাও আমাকে আগের মতন। এবার কি হবে গালপরি? বাচ্চারা তো ঘুমে ঢুলে পড়ছে। এখনো যদি বালবীর না ফিরে তো খুব দেরি হয়ে যাবে। জেগে থাকো বাচ্চারা, চোখ খোলো। তাহলে পরীরা, প্রলেপ প্রস্তুত তো? হ্যাঁ রানীপুরি। বালবীর, এটা বাচ্চাদের ঘায়ের ওপর লাগালি মায়াবী ভ্রমরের হুলের প্রভাব শেষ হয়ে যাবে। এ নাও বালবীর। তুমি এক্ষুনি পৃথিবীলোকে যাও আর বাচ্চাদের সুস্থ করো। আপনি চিন্তা করবেন না রানীপরি, আমি সময় মতন পৌঁছে যাব। বালবীর, ডুবা ডুবা এক, তুমি এখানে? করো আমায় ক্ষমা বালবীর। পাঠিয়েছে আমাকে ধন্দপুরি আর গালপুরি এখানে, কারণ বাচ্চাদের শরীর খুব খারাপ হয়ে পড়েছে। করো তাড়াতাড়ি বালবীর, করছে ওখানে সবাই তোমারই অপেক্ষা। হ্যাঁ ডুবা ডুবা এক, আমি ওখানেই যাচ্ছিলাম। বিদ্যুৎ পরী, তুমি এই অবশিষ্ট প্রলেপটা সামলে রাখো, যাতে অন্য কোনো বাচ্চাদের মায়াবী ভ্রমর কামড়ালে তখন এই প্রলেপ আমাদের কাজে লাগবে। আজ্ঞে রানীপুরি, আমি এই প্রলেপটা ঠান্ডা আবহাওয়ায় রেখে আসছি। ধন্যবাদ বিদ্যুৎ পরী। চলো পরীরা।
আরে বিদ্যুৎ পড়ি করছেন কেন আপনি এত কষ্ট? আছি তো আমি, দিন আমাকে দিন, রেখে দেবো আমি এটা সাবধানে। ঠিক আছে ডুবা ডুবা এক, এই নাও, এটা সাবধানে রাখবে। পরে ভয়ঙ্কর হয়েছে আপনার পরিকল্পনা সফল, আর করে নিয়েছি চুরি এই মাটির আর ফুলের প্রলেপ এই বোকা পরীদের নাকের ডগা দিয়ে। পালা তবা তবা পালা। আমরা সব পরীরা কত উৎসাহী এটা জানার জন্য যে তৃতীয় বাচ্চাটা কে হবে, যাকে আমিও বালবীর সম্মান সমারোহে সম্মানিত করা হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ গালপরি, তুমি একদম ঠিক বলেছ। কিন্তু এই তৃতীয় বাচ্চাটাকে বেছে নেওয়ার জন্য তো রানীপরীকেও এখানে আসতে হবে। হ্যাঁ, কিন্তু এখনো তো রানীপরি এলেনই না। ওনার জন্য অপেক্ষা করে করে তো আমাদের মনের ভেতরে আনচানারও বেড়েই চলেছে। আরে পরীরা, একটু ধৈর্য ধরুন, রানী পরী এক্ষুনি আসবে। এই মুহূর্তটার উনি আমাদের থেকেও বেশি অপেক্ষা করেন। বালবীর, মনে হচ্ছে রানীপরি তোমার কথাটা শুনে নিয়েছেন। ওই দেখো, এসে গেছেন রানীপরি। আনন্দে থাকুন রানী পরী, আনন্দে থাকুন। আনন্দে থাকুন রানীপরি, আনন্দে থাকুন। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো, আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো। ভালো হয়েছে রানীপরি, আপনি সঠিক সময়ে এসে পড়েছেন। না হলে আমি তো ভয়ে ছিলাম, যদি আপনি না আসতেন। আরে ভয় ভয় পরি, তুমি এটা ভাবলে কি করে যে এত গুরুত্বপূর্ণ কাজে আমি আসবো না? পরীরা, এমনিতে তো আমার সব বাচ্চারাই প্রিয়, কিন্তু বেছে নেওয়া এই 5 জন বাচ্চা আমার কাছে অনেক বেশি প্রিয়। জানো বালবীর, আমি তো সবসময় এটাই ভাবি যে কে হবে ওই 5 জন বাচ্চা যাকে আমিও বালবীর সম্মান সমারোহে সম্মানিত করা হবে। তাহলে রানী পরী আর দেরি কিসের? শুরু করা যাক ওই তৃতীয় বাচ্চাকে বেছে নেওয়ার পর্ব। রানীপরি, এবার আপনি এখনই বলুন যে ওই তৃতীয় বাচ্চাটি কে, যাকে বেছে নেওয়া হলো। হ্যাঁ রানীপরি, আজ আপনাকে বলতেই হবে, নইলে তো আমরা কাল পর্যন্ত এটা নিয়ে ভেবেই যাব। হ্যাঁ রানীপরি, না আমরা খেতে পারি না ঘুমোতে পারি, শুধু সবসময় এই অপেক্ষাই থাকি যে সেই বাচ্চাটা কে হবে আর কোথা থেকে হবে। পরীরা, আমি তোমাদের কৌতূহলটা বুঝতে পারছি, কিন্তু এই বাচ্চাটা কে, সে কোথায় থাকে, এটা তখনই জানা যাবে যখন বালবীর নিজে গিয়ে তাকে এই সুসংবাদটা দেবে। তাই না বালবীর? হ্যাঁ রানী পরী, তাহলে বাচ্চারা শুনলে তো তোমরা সবাই। কাল আসছি আমি সেই বাচ্চার সাথে দেখা করতে, যাকে বেছে নেওয়া হয়েছে আমিও বালবীর সম্মান সমারোহেতে সম্মানিত হওয়ার জন্য। কিন্তু তোমরা সবাই একদম কোনো চিন্তা করো না, কারণ এখনো 2 জন বাচ্চাকে বেছে নেওয়া বাকি আছে। তাই তাড়াতাড়ি তোমরা আমাদেরকে চিঠি লিখে পাঠিয়ে দাও, কারণ এর পরের ভাগ্যবান বাচ্চা হতে পারো তুমি